আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে সেমাই রোল বানানো হয়। এই সিজনে গরমে কিংবা ঠান্ডায় কার মন না চাই এই সেমাই রোল খেতে। তো আমি এই সেমাই রোলটি বানানোর জন্য সবার প্রথমে একটি বাটিতে আধা কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, আর সেখানে লবণ অ্যাড করে তারপরে আটার গুঁড়ি আমি অ্যাড করে দিয়েছি। আমি এবার রুটি বানানোর জন্য সম্পূর্ণভাবে এই মিশ্রণটিকে মিক্স করে নেব। ভালো করে এই ড্রটাকে মতনোর পর এবার আমি এই চাকা চাকা করে নিব, যাতে করে আমার রুটি বানানো সহজ হয়ে যায়। এরপর আমি এক এক করে এক একটা ড্র নিয়ে আমি রুটি বানিয়ে ফেলবো। একেবারে পাতলাও করব না, আবার একেবারে মোটাও করব না, মিডিয়ামভাবে রেখে আমি রুটিটা বানিয়ে নিব। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এবার আমি এক এক করে তা রোল বানানোর জন্য নিব। তো আমি এখানে সেমাই রোল বানানোর জন্য সেমাইগুলো ছাকা হয়ে গেছে, তো আমি কেটে কেটে নিচ্ছি। তো আমি এই সেমাইটা কিভাবে রান্না করেছি আমার আগেরও একটা ভিডিওর মধ্যে আমি তা দিয়ে দিয়েছি, তো সেখান থেকেই এই ভিডিওটি আপনাদেরকে লিংক দেওয়া হবে, অবশ্যই দেখে নেবেন। সেমাই রোলটা তারপরে রুটির উপরে সাইজ করে কেটে নিয়ে রুটির উপর দিয়ে দেওয়া হয়েছে। তারপর দুই দিক থেকে রুটি উল্টে নেব, আর রুটি যেন আটকে থাকে তার জন্য সামান্য পরিমাণ পানি আর আটা দিয়ে আমি তা মিক্স করে নিয়ে এবারে এক এক করে উল্টে নিয়ে বানিয়ে ফেলেছি। দেখা যাচ্ছে আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে। এরপর আমি একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, সেখানে তেলগুলো আমি পুরোটি প্যানে ছড়িয়ে দেব। তারপর আমি এক এক করে সেমাই রোল দিয়ে দিব এখানে। সবগুলো রোল দেওয়ার পরে আমি এবার এপিট ওপিট করে উল্টে নেব, যাতে করে চারপাশ সমানভাবে সমান কালার হয় আর ভিতরে যেন মচমচে একটা ভাব হয়। তো ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, দেখা যাচ্ছে কালার হয়ে গেছে আর মচমচে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। কম বেশি আমরা সেমাই দিয়ে অনেক ধরনের পিঠা কিংবা রোল বানিয়ে থাকি, অথবা সেমাইকে অনেক স্পেশালভাবে রান্না করি। তো আমার এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণভাবে নতুন, আশা করি আপনাদের ভালো লাগবে। খেতে এটা অসম্ভব মজাদার, উপরের অংশ থাকবে মচমচে আর ভিতরে সেমাইয়ের বরফি। অবশ্যই ভালো লাগবে, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন।
এভাবে আমি আমার সেমাই রোল বানিয়ে শেষ করলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরিবেশন না করলে বুঝতে পারবেন না এই সেমাই রোল কতটা সুস্বাদু এবং মজাদার হয়। তো অল্প সময়ে, খুব শর্ট সময়ে এবং অল্প উপকরণে এই সেমাই রোলটি বানানো যায়। তো অবশ্যই এই সেমাই রোলটি বানিয়ে বাসায় ট্রাই করবেন আর পরিবেশন করে ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে বা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আশা করি ভালো লাগবে। লাইক করতে ভুলবেন না, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।